নমস্কার বন্ধুরা, আজকে আমরা কড়াইতে চিকেন কারি বানাচ্ছি। কড়াইতে আজকে ডেলিশিয়াস একটা ফ্রেশ চিকেন নিয়ে এসে চিকেন কারি আমরা কড়াইতে বানাচ্ছি। তা তোমাদের যাদের যাদের চিকেন কারি খেতে খুব ভালো লাগে তারা অবশ্যই ভিডিওটা দেখো। আর ভিডিওটা দেখে তোমাদের লাইক, কমেন্ট আর তোমাদের মূল্যবান কমেন্ট বক্সে অবশ্যই দেবে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের একজনের লাইক আর একজনের কমেন্ট আমাদেরকে মোটিভ করে যে তোমাদের জন্য আমরা প্রত্যেক দিন নতুন নতুন একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসি। বন্ধুরা, তোমরা দেখতে থাকো কী করে চিকেন কারি বানাতে হয়। দেখো, চিকেনের মশলা দিলাম। এই মশলা দিলে চিকেনের টেস্টটা আরও বেড়ে যায় বন্ধুরা। এবার চিকেনটাকে ভালো করে কড়াইতে ভালো করে নাড়তে হবে, যাতে যাতে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো, যেমন হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো চিকেনের সঙ্গে ভালো করে মিশে যায়। বন্ধু, তোমাদেরকে আজ আমরা দেখাচ্ছি চিকেন কারি কী করে কড়াইতে বানাতে হয়। এই রেসিপিটা আজ তোমাদেরকে আমরা দেখাচ্ছি। তোমাদের যাদের যাদের ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই ভিডিওতে লাইক করবে, তোমাদের কমেন্ট লিখে জানাবে তোমাদের কেমন লাগলো। দেখো, এরপর কড়াইতে চিকেনের সঙ্গে আলু দিলাম, কারণ জানো তো চিকেনের সঙ্গে আলু না হলে খুব একটা ভালো লাগে না খেতে। চিকেনের সঙ্গে আলু দেওয়াটা মাস্ট, তাই না? তোমাদের নিজেদের ব্যক্তিগত মতামতটা অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আমার তো লেগের পিসটা খুব পছন্দ। আর বন্ধুরা, যা সুস্বাদু গন্ধ বেরোচ্ছে না, তোমাদের কী আর বলবো। মানে মনে হচ্ছে যেন উঠেই একটা খেয়ে এরকম একটা মনে হচ্ছে, এরকম একটা ফিল করছি। তা দারুণ অসাম রান্না হয়েছে বন্ধুরা। আজকে জমিয়ে ফাটাফাটি খাওয়া হবে। তোমাদের যাদের যাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা মন দিয়ে দেখো, আর তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, যাতে তোমাদের বন্ধুরাও এই ভিডিও দেখে কী করে চিকেন কারি বানাতে হয় সেটা শিখতে পারে। সমস্ত রান্না শেষে জল দেওয়া হলো, কারণ জল দিলে গ্রেভির পরিমাণটা একটু বাড়তে পারে, এই জন্য জলটা দিতে হয়। আর যাতে গ্রেভিটা হয় আর সবাই মিলে আনন্দে খেতে পারে, তাই না?